আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ক্লাস 6 স্টুডেন্ট, ভালো আছো তোমরা? হ্যাঁ, তোমাদের তো অলরেডি অনেকগুলো ক্লাস নিয়েছি, চ্যাপ্টারটা শেষ হয়েছে 4.1। আজ করছি যে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যে এমসিকিউ। এমসিকিউটা তোমরা হয়তো তেমন পরিচিত না, বাট তোমাদের হচ্ছে যে পরীক্ষার মধ্যে এমসিকিউ অনেক বড় একটা ফ্যাক্টর ভালো নাম্বার তোলার জন্য বা ভালোভাবে পাশ করার জন্য। সো হচ্ছে যে আজকের জন্য এমসিকিউ ক্লাস নিয়ে এসেছি। এমসিকিউ ক্লাসটা দেখো এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর হচ্ছে যে ফলো দিয়ে রাখবে, ঠিক আছে? ফেসবুক থেকে দেখলে তাহলে হচ্ছে কীভাবে করবো বলেছে যে এম, তোমাদের চ্যাপ্টার থেকে তিনটা এমসিকিউ, তারপর আমি আরও দুইটা এমসিকিউ এক্সট্রা নিয়ে আসছি। তাহলে কীভাবে সলভ করবো বলে হচ্ছে এক্সের দ্বিগুণ। এক্সের কয় গুণ? দ্বিগুণ। এক্সের দ্বিগুণ মিনস কি? এক্সকে আমরা দুই দ্বারা গুণ করবো, ঠিক আছে? এক্সকে দুই দ্বারা গুণ করলে টয়েস এক্স, তারপর থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে? তো বিয়োগ মিনস বিয়োগ চিহ্ন দেবো, মাইনাস চিহ্ন, ঠিক আছে? তাহলে ফার্স্ট বিয়োগ করবো, তাহলে টয়েস এক্স মাইনাস 5। এটা কোথায় আছে দেখো, এটা কোথায় আছে? এটাতে আছে, তাহলে এটা আমাদের রাইট চিহ্ন, ঠিক আছে? তারপর হচ্ছে সিমিলারলি হচ্ছে এর 3 গুণের সাথে আমরা এর 3 গুণ গুণ করবো, তাহলে 3a। এর 3 গুণের সাথে এক্স এর ওয়াই গুণ, এক্স এর ওয়াই গুণ, তাহলে এক্স ওয়াই যোগ করলে নিচের কোনটি সত্য হবে? যোগ না, তাহলে 3a প্লাস এক্স ওয়াই, ঠিক আছে? 3a প্লাস এক্স ওয়াই কোথাও আছে? গুড, এই যে এটা দেখছো, 3a প্লাস এক্স ওয়াই পাওয়া যায় যে না? গুড। তারপর হচ্ছে 3 নাম্বারটা বলা হচ্ছে এবং সি এর গুণফল থেকে বি এবং এক্স এর গুণফলের বিয়োগ করলে, তাহলে আমরা এ ও সি এর গুণফল, এ কে সি এর সাথে গুণ করব। বলা হচ্ছে এ ও সি এর গুণফল থেকে বি এবং এক্স এর গুণফল, বি এবং এক্স এর গুণফল গুণ করবো, ঠিক আছে? বলা হচ্ছে বিয়োগ করলে নিচের কোনটি হবে? বিয়োগ বলছে না, বিয়োগ, তাহলে মাইনাস চিহ্ন দেবো। তাহলে এ ও সি এর গুণফল বিয়োগ এক্স এর গুণফল, ঠিক আছে? বিয়োগ করতে বলছে যেন মাইনাস, এটা আছে? এটা কোথায় আছে? এই যে এখানে আছে, দেখছো? খুব সহজ না? গুড। হ্যাঁ, বলা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন কয়টা? আমরা বলছিলাম প্রক্রিয়া চিহ্ন কয়টা বলতো? প্লাস, মাইনাস, তারপর হচ্ছে যে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, কয়টা ছিল? 4টা। ভেরি গুড, কয়টা ছিল? 4টা। তাহলে এখানে 4টা হবে, কেমন? তো বলা হচ্ছে এর সময় -1 হলে টয়েস এ কিউ প্লাস এ এর মান কত? এই চ্যাপ্টার থেকে এই ধরনের এমসিকিউটা আসবেই, ঠিক আছে? সাধারণত একটা রাশি বীজগাণিতিক রাশি থাকবে, সেখানের মধ্যে চলকের মান দেওয়া থাকবে, ওই চলকের মানগুলো বসাতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? এই যে বলা হচ্ছে টয়েস এ কিউ, তারপর হচ্ছে ক্রস এ, এখানের মধ্যে এর ভ্যালু দেওয়া আছে -1, এর ভ্যালু কত দেওয়া আছে? -1। তাহলে হচ্ছে আমরা কি করব? এই যে 2a, এই যে দেখো এটা কিউব না, এটা কিউব, এই যেটা লিখছি, এটার পাওয়ার কি আছে? 1 আছে। পাওয়ার কি আছে? 1 আছে। কোনো কিছু পাওয়ার না থাকলে পাওয়ার 1 থাকে, তাহলে পাওয়ার 1 এটা যোগ করব। কেন যোগ করব? এটা হচ্ছে বেস, তোমাদের শিখেছিলাম বেস, আর উপরে যেটা থাকে কোনায় সেটা হচ্ছে পাওয়ার। বেস যদি সমান হয়, বেস যদি সমান হয় অর্থাৎ একই হয়, তাহলে হচ্ছে পাওয়ার, উপরের পদ হচ্ছে গুণ অবস্থা থাকলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। তাহলে এটা কি হচ্ছে? 3, আর এদিকে পাওয়ার 1 আছে, তাহলে 3 প্লাস 1 সমান কত হবে? 2 এ পাওয়ার 4। 4 এর ভ্যালু, এবার এর ভ্যালু কত? -1। 2 ইন্টু, তাহলে হচ্ছে কত বসাবো? -1 টু দি পাওয়ার 4। এবার দেখো কোরেক্টটা, কোরেক্টটা কোরেক্টটা দেখো, কোরেক্টটা যদি মাইনাস যুক্ত যদি মানের ভিতর যদি পাওয়ার হচ্ছে যে যদি জোড় সংখ্যা হয়, যেমন 2, 4, 6, 8, যদি জোড় সংখ্যা হয়ে থাকে তাহলে হচ্ছে মাইনাসটা চলে যাবে, ঠিক আছে? আর যদি পাওয়ার যদি বিজোড় হয় মাইনাস থেকে যাবে। এখন পাওয়ার এটা 4, এটা কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা থাকলে পাওয়ার কি হয়ে যাবে? পাওয়ার এটা যদি ডিস্ট্রিবিউট করে দিই তাহলে হচ্ছে মাইনাস চলে যাবে, তাহলে 1 থাকে, কারণ 1কে 4 দ্বারা গুণ করলে 4টা 1 গুণ করলেও একই পাওয়া যায়, তাহলে 2 একে 2, 2 একে 2, 2 কোথায় আছে বলো তো? এই যে 2 দেখছো এখানে আছে, ঠিক আছে? অনেক সহজ তাই না? খুব সহজেই আনসার করা যায়। তাহলে হচ্ছে আমরা আরো 5টা সলভ করবো এমসিকিউ। মোটামুটি এই 10টা সলভ করলে তোমরা সবগুলো টাইপস পেয়ে যাবো। আরগুলো হচ্ছে এক্সট্রা কিছু, তোমরা যদি নিজেরা প্র্যাকটিস করো তাহলে ইনশাআল্লাহ চ্যাপ্টারের সবগুলো এমসিকিউ সলভ হয়ে যাবে। ধরো আর 5টা হচ্ছে, দেখো মাইনাস হাফ ওয়াই, এখানে ওয়াই এর সহগ কত? দেখো মাইনাস হাফ ওয়াই, ঠিক আছে? আমরা ওয়াইকে বাদ দেব, ওয়াইকে বাদ দিলে কি কি থাকে? পূর্ণ সংখ্যা আকারে যেটা থাকে সেটা হচ্ছে যে ওয়াই এর সহগ, কারণ ওয়াই হচ্ছে একটা চলক। তাহলে এই ওয়াই চলককে বাদ দিলে কি থাকে? মাইনাস হাফ থাকে না? শুধু হাফ থাকে না, মাইনাস হাফ থাকে। সো আমরা মাইনাস সহ কাউন্ট করবো, তাহলে মাইনাস সহ কোনটাতে আছে? এটাতে আছে। ভেরি গুড। এরপর বললো যে এ স্কোয়ার প্লাস টয়েস এ প্লাস বি স্কোয়ার রাশিটিতে কয়টি পদ আছে? সাধারণত প্রক্রিয়া চিহ্ন প্লাস এবং মাইনাস দ্বারা পৃথক করে কি পদ পাওয়া যায়? পদ পাওয়া যায়। দেখো এখানের মধ্যে প্লাস, এই যে প্লাস আছে,
প্লাস আছে, তাহলে হচ্ছে প্লাসের আগে পরে কয়টা ঘর, একটা, দুইটা, তারপর হচ্ছে এখানে একটা, তিনটা। তাহলে এস কে প্লাস টু এস এ প্লাস বি স্কোয়ার মধ্যে কয়টা পদ আছে, তিনটা পদ আছে। কয়টা পদ আছে বলো, তিনটা পদ আছে। প্লাস এবং মাইনাস দ্বারা পৃথক করব, ঠিক আছে। এবার পৃথক করে তারপর হচ্ছে পদ সংখ্যাটা নির্বাচন করব। বলতে হচ্ছে যে এত রাশিটিতে পি কিউ এর সহগ কত। দেখো পি কিউ এর সহগ, পি কিউ এর সাথে যেটা থাকবে পূর্ণ সংখ্যা আকারে সেটাই সহগ। কত আছে, সেভেন, 7/9। তাহলে 7/9 আছে। এই যে দেখো এটা 9/7। সো ভালো করে দেখবা যেরকম আছে সেরকম সিমিলার লিখছে কিনা। এই যে দেখছো এটা সিমিলার লিখছে, ঠিক আছে। তারপর হচ্ছে 1 - XY Z রাশিটিতে XYZ এর সহগ কত। এখানে আমাদের সাইজ হচ্ছে যে XYZ, 1 - XYZ এর মধ্যে। তাহলে XYZ এর সহগ এটা হচ্ছে চলরাশি, এটার নিচে কোনো সংখ্যা না থাকলে ওয়ান আছে না, কি আছে, ওয়ান। তাহলে মাইনাস সহ কাউন্ট করতে হয়, তাহলে -1। এই যে -1, -1 আছে না কেন বলো, এই যে -1 আছে। তাহলে হচ্ছে 1 - XYZ রাশিতে XYZ এর সহগ হচ্ছে যে -1। আমাদের এদিকের পার্টটা লাগবে না, এদিকে হচ্ছে একটা ওয়ান আছে, ওয়ানের সাথে সামনে মাইনাস থাকলে মাইনাস সহ কাউন্ট করবো। বলে হচ্ছে 2x + 3y রাশিটিতে কয়টি পদ আছে। এখানে দেখো এই যে প্রক্রিয়া চিহ্ন আছে কয়টি, একটি। তাহলে এর আগেরটা একটা পদ, এর পরেরটা একটা পদ। প্লাস এবং মাইনাস, প্রক্রিয়া চিহ্ন প্লাস এবং মাইনাসের আগের এবং পরের সবগুলো পদ নিয়ে আমরা হচ্ছে পদ সংখ্যা কাউন্ট করব। এখানে এদিকে সামনে একটা পদ আছে, পিছনে একটা পদ। তাহলে কয়টি পদ আছে বলো, দুইটি। এই যে দুইটি, তাহলে হচ্ছে দুইটি পদ আছে, ঠিক আছে। সো যারা যারা এর আগের ক্লাসগুলো দেখো নাই, ক্লাসগুলো মাস্টলি দেখবা। আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর হচ্ছে ফেসবুক থেকে দেখলে ফলো করবা, ঠিক আছে। তোমাদের জন্য নেক্সট আরেকটা হচ্ছে চ্যাপ্টার নিয়ে আসবো। কোন চ্যাপ্টার নিয়ে আসলে ভালো হয়, যেটা তোমার অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে তোমার দুর্বলতাকে, যেটা সমস্যা আছে সেটা সলভ করে দিবে। অবশ্যই কমেন্ট করে জানাবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।